হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও মিসলেনিয়াস মেন্স প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে। কিছুদিন পরেই মিসলেনিয়াস মেন্সের ঘন্টা বেজে যাবে। আর আশা করছি সবাই মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করেছো। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মিসলেনিয়াস মেন্সের জন্য কোন কোন টপিকগুলোকে তোমাকে ভালো করে দেখতে হবে। বিশেষ করে আজকে কিন্তু আমি জিএস পার্ট নিয়ে দেখব। জিএস পার্টে কোন পার্টটা স্কোরিং রয়েছে, মানে কোন কোন পার্টটাতে তুমি ভালো করে যদি একটু তৈরি করে নাও তাহলে সেখানে নাম্বার ওঠার চান্সটা বেশি থাকে। তো ডিটেলসে সব কিছু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে একটা পার্টের, মানে এই যে পার্টগুলো ডিসকাস করব তার মধ্যে একটা পার্ট তার কমপ্লিট একটা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেবো, যাতে তুমি ওই স্টাডি মেটেরিয়ালটা পড়ে আহ, পুরোটা ওই পার্টের কিছুটা অংশ রেডি করে নিতে পারো। এইভাবে আমি প্রত্যেকটা পার্টের কিন্তু আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো। ভিডিওগুলো দেখতে থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে নেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর মাস্ট ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। নাও আমি আসি, একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে প্রথমে, যে মিসেলিনিয়াস মেন্সে যদি তোমাকে ভালো করে এক্সাম দিতে হয় তার জন্য কিন্তু রাইটিং প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম যেখানে প্রচুর স্টুডেন্ট রাইটিং প্র্যাকটিস করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি কমিউনিটি পোস্টেও তোমাদেরকে ডিটেলস শেয়ার করেছি যে কিভাবে একটা কপিকে লেখা হচ্ছে। আমরা মিসেলিনিয়াস মেন্সের জন্য একটা পুরো টোটাল কোর্স রান করাচ্ছি, এবং যেখানে তুমি প্রত্যেকটা টপিকে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি তোমার যে ইন্ডিভিজুয়াল কপি, যে কপিটাতে তুমি লিখছো সেই কপিটাও কিন্তু চেক করে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো মাস্ট কিন্তু লেখালেখি শুরু করো। ইম্পর্টেন্ট এটা নয় যে তোমাকে কোথাও জয়েন করলেই তবেই তুমি লেখালেখি শুরু করতে পারো, তা নয়, বরং চেষ্টা করো। বাজারে এরকম অনেক বই পেয়ে যাবে যেগুলোতে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে কিভাবে লিখতে হয়, দিয়ে লেখা স্টার্ট করো। কারণ লেখার যে ভয়টা, এটা যদি তোমাকে কাটাতে হয় তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? জিএস ফোরাম অ্যাপে এমনিতে কোর্স পেয়ে যাবে, সেই কোর্সের থ্রুতেও তুমি শুরু করতে পারো তোমার লেখার যে জার্নিটা, সেটা কিন্তু স্টার্ট করতে পারো। যতক্ষণ না ওটা করবে ততক্ষণ পর্যন্ত তোমার ভয়টা কাটবে না, আর ততক্ষণ পর্যন্ত তুমি ভালো করে লিখতে পারবে না। আর না লিখতে পারলে মেন্সে গিয়ে কিন্তু সেইভাবে স্কোর করা যাবে না। তো চলো আজকের এই ভিডিওতে আমি একটু ডিটেলসে শেয়ার করে দিই জিএস পার্টে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে। তো একবার স্ক্রিনটা দেখো। নাও এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এই দুটো পার্ট থাকে। এক মিনিট, আমাকে একটু দেখো, স্ক্রিন দেখো। তো 100 মার্কসের গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুটো পার্ট যদি খেয়াল করো তাহলে 100 মার্কসের গ্রুপ এ থাকে এবং গ্রুপ বি থাকে 50 মার্কসের। অর্থাৎ 50 মার্কসের কিন্তু মনে রেখে দাও তোমার অ্যারিথমেটিক পার্ট থাকবে, এবং 100 মার্কসের কিন্তু তোমার জিএস থাকবে। তো একবার দেখো জিএস পার্টে কিরকম কোয়েশ্চেন এসে, দেখো পার্ট 1 এবং পার্ট 2, দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট। পার্ট 1 থেকে মনে রেখে দাও কোয়েশ্চেন তোমাকে দেবে, এবং সেই কোয়েশ্চেনের ওপরে রেসপেক্টেড তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ নোটস লিখে আসতে হবে। যেখানে দেখতেই পাচ্ছ যে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড এনি 2 ফ্রম দ্য রেস্ট, তোমাকে কিন্তু একটা কোয়েশ্চেন ওরা সিলেক্ট করে দেবে, যে একটা কোয়েশ্চেন মাস্ট তোমাকে লিখতে হবে। যেরকম দেখো 1 নম্বর কোয়েশ্চেন, যে স্টুডেন্টই এক্সাম দিক না কেন 1 নম্বর কোয়েশ্চেনটাকে ভালো করে লিখে আসতে হবে। তারপরে সে বাকি কোয়েশ্চেনগুলো থেকে সে কিন্তু চুজ করতে পারে, যে কোনো দুটো টপিক চুজ করতে পারে। নাও এই কোয়েশ্চেনগুলো দেখলে পার্ট 1-এ তুমি দেখতে পাবে বেশিরভাগ কারেন্ট টপিক থেকে কোয়েশ্চেন করে। যেরকম 2019-এ যখন এক্সাম হয়েছিল তখন ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ নিউজে ছিল, আয়ুষ্মান ভারত নিউজে ছিল, এবং তুমি দেখো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড দেখতে পাই, এবং কোভিড-19 সেই সময় চলছিল, সেটা নিউজে ছিল। তো এরকম কোয়েশ্চেনগুলো কিন্তু যেগুলো কারেন্টে ইম্পর্টেন্ট, সেটা পার্ট 1-এ কিন্তু জিজ্ঞেস করতে পারে, এবং সেখানে তোমাকে ডেসক্রিপটিভ লিখে আসতে হবে। কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন যেটা, সেটা 20 নম্বরের থাকবে, এবং বাকি যে দুটো কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে সেগুলো সবই কিন্তু 15 নম্বরের কোয়েশ্চেন থাকে। ওকে, এরপরে আসি এই পার্টে। না তুমি যদি অনেক ভালো কিছু লেখো তবেই কিন্তু নাম্বার পাবে। যদি তোমার লেখা খুব একটা এভারেজ ক্যাটাগরিতে হয় তাহলে সেক্ষেত্রে এভারেজ নাম্বারই তুমি এক্সপেক্ট করতে পারো। এবার আসি পার্ট 2। পার্ট 2-তে সব থেকে স্কোরিং জায়গা যেটা, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন পার্ট। এখানে তুমি দেখতেই পাচ্ছ এদের ফুল ফর্ম তুমি লিখলেই কিন্তু 10 নাম্বার তুমি ক্যারি করতে পারবে। অনেক সময় মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে এগুলোর ফুল ফর্ম কি ইংলিশে লিখতে হবে? তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজেই কিন্তু কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এটার ফুল ফর্ম ইংলিশেও লিখতে পারো। ধরো দেখা গেল যে পুরো পেপারটা তুমি বাংলাতে লিখছো, আর সেখানে এই পার্টগুলোকে কি তুমি ইংলিশে লিখবে? লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নাম্বার পাওয়া যায়, ফুল ফর্ম ভালো করে লিখলেই কিন্তু তবেই নাম্বার পাবে। ঠিক আছে?
তো এখানে দেখো 5টা তুমি ফুল ফর্ম যদি লিখে ফেলতে পারো তাহলে 10 নাম্বার। তাহলে এই 10 নাম্বার তুমি যদি ভালো করে অ্যাব্রিভিয়েশন পড়ে যাও, আমি পরবর্তীকালে অ্যাব্রিভিয়েশনের একটা টোটাল ডিটেলস প্রোভাইড করে দেবো, যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার এই 10 নাম্বার কিন্তু ক্যারি হয়ে থাকলো, সেখানে কেউ আটকাতে পারছে না। এরপরে আসি, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার্স। তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন গভর্নমেন্ট স্কিম যেগুলো থাকে তার ইম্পর্টেন্ট ইয়ার্স কিন্তু এক্সামে জিজ্ঞেস করে, ঠিক আছে? সেখানেও কিন্তু 10 নাম্বারে থাকে, 5টা স্কিম তোমাকে লিখতে হয়। এই 5টা স্কিমের যদি তুমি ইয়ার ভালো করে লিখে নিতে পারো তাহলে কিন্তু তোমার কেল্লা ফতে, 10 নাম্বার ওখান থেকেও তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পার্টটাও কিন্তু পার্ট 2 এর যেটা এই পার্টটা যেখানে গভর্নমেন্ট স্কিমগুলোর ইয়ার, এই পার্টের কিন্তু আজকে ইম্পর্টেন্ট যতগুলো ইয়ার হয় এর ফার্স্ট পার্টটা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে তুমি বুঝতে পারো যে এরকমভাবে ইয়ারগুলোকে রেডি করতে হবে। ক্লাসে আমি এইভাবে কিন্তু ইয়ারগুলো রেডি করে দিচ্ছি। তো এটা ইম্পর্টেন্ট ইয়ারগুলো হয়ে গেল। এছাড়া এর পরের যে পার্ট তুমি দেখতে পাবে, এখানে 10 নম্বর, এখানে 10 নম্বর, এখানে 10 নম্বর, মানে 30 নাম্বার। তুমি যদি দেখো এই 30 নাম্বার কিন্তু পুরোটাই কিন্তু কোয়েশ্চেন আনসার ফরম্যাটে থাকে, যেখানে একটা সিঙ্গেল ওয়ান লাইনারে আনসার করতে হয়। এবার তুমি ভাবো, তুমি যদি এবার কোয়েশ্চেন কোন জায়গা থেকে দেবে তার কোনো ঠিক নেই, কিন্তু তুমি যদি রেগুলার জিএস কে ভালো করে পড়াশুনো করো, জিএস মানে জেনারেল স্টাডিজকে যদি ভালো করে পড়াশুনো করো, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি রেগুলার ফলো করতে থাকো, তাহলে কিন্তু এই পার্টের কোয়েশ্চেন আনসার তোমার করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আমি পরবর্তীকালে তোমাদেরকে এরকম কোয়েশ্চেন আনসার প্রচুর করিয়ে দেবো, এবং আমি ইউটিউব চ্যানেল, যেটা ইউটিউব যখন ক্লাস হয় 10টার সময় তখনও কিন্তু প্রচুর কোয়েশ্চেন আনসার করাই। তুমি যদি সেগুলোকেও রেগুলার বেসিসে ফলো করতে থাকো, রেগুলার বেসিসে রিভিশন করতে থাকো, তাহলেও কিন্তু জিএস এর এই পার্টটা তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এখান থেকে 30 নাম্বার তোমার একদম পারফেক্ট নাম্বার পাবে তুমি। এখান থেকে 10 নাম্বার, তার মানে 40 নাম্বার তোমার হাতের কাছে থাকবে। আর একটা 10 নাম্বার হচ্ছে তোমার এই অ্যাব্রিভিয়েশন থেকে, তাহলে 50 নাম্বার। 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার তোমার হাতের মধ্যে থাকে, এবং তুমি চাইলে এটাতে ম্যাক্সিমাম স্কোর করতে পারো, অর্থাৎ 50-এর মধ্যে তুমি 40 ক্যারি করতে পারো, 35 ক্যারি করতে পারো, 45 ক্যারি করতে পারো। এটা তোমার উপর দাঁড়িয়ে থাকবে, কারণ তুমি যদি কোয়েশ্চেন কারেক্ট করো তাহলে আনসার দিতে বাধ্য থাকবে। কিন্তু এই যে পার্টটা, মানে এইখানে যে বাকি 50 নাম্বার আছে, ঠিক আছে, সেই 50 নাম্বারে কিন্তু ওদের মন মর্জির ওপর দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ ওরা যদি মনে করে যে এই কোয়েশ্চেনটা খুব ভালো তাহলে নাম্বার দেবে, যদি মনে করে যে এই কোয়েশ্চেনটা ঠিক মতো লেখা হয়নি তাহলে নাম্বার দেবে না। তাহলে বোঝাতে পারলাম? তো যে পার্টটা তোমার হাতে আছে, অর্থাৎ পার্ট 2 এর যে পার্টটা, তাহলে সেই পার্টটাকে বেশি করে ফোকাস করো, সেই পার্টটাকে ভালো করে তৈরি করো। অ্যাব্রিভিয়েশন, ইম্পর্টেন্ট ইয়ার্স এবং জিএস এর কোয়েশ্চেনগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সকে রেগুলার বেসিসে রেডি করো। আর যে পার্টটা তোমার হাতে নেই, মানে এই যে পার্টটা, এই পার্টটাতে লেখার প্যাটার্ন ভালো করে দেখো যে কিভাবে লিখতে হয়, ফ্লো চার্ট কিভাবে বানাতে হয়, আমি পরবর্তীকালে ভিডিও দেবো, ফ্লো চার্ট কিভাবে বানাতে হয়, পয়েন্ট কিভাবে লিখতে হয়। বিভিন্ন স্টুডেন্টরা, প্রচুর স্টুডেন্ট লেখালেখি করছে, একটা একটা ব্যাচে 300-350-এর উপর স্টুডেন্ট আছে, সবাই লেখালেখি করছে। তো তুমিও লেখা স্টার্ট করো, লেখা প্র্যাকটিস করা স্টার্ট করো, কারণ সময় আর নেই হাতে, আর কয়েকদিন পরেই কিন্তু এক্সাম এসে যাবে। এবার আসি, আমি একটা পার্ট ভালো করে আজকে করিয়ে দিচ্ছি। এর স্টাডি মেটেরিয়ালটা তুমি চাইলে ইউটিউব থেকে লিখে নিতে পারো। এখানে দেখো আমি ইম্পর্টেন্ট ইয়ার্সগুলো প্রোভাইড করেছি, গভর্নমেন্ট স্কিম, এরকম ইয়ার গভর্নমেন্ট স্কিম তোমাকে জিজ্ঞেস করে দেবে, এবং তার পাশে ইম্পর্টেন্ট ইয়ার্স তোমাকে জিজ্ঞেস করে দেবে। তো এখানে দেখো আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তুমি চাইলে নোটসও বানিয়ে নিতে পারো। তোমাদেরকে আমি সবগুলো গভর্নমেন্ট স্কিম করিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যেরকম 10 নম্বর পর্যন্ত একটা গভর্নমেন্ট স্কিম দেখলে, তো এখানে দেখো নেক্সট, তারপরে দেখো 11 নম্বর থেকে একদম হচ্ছে 22 নম্বর পর্যন্ত গভর্নমেন্ট স্কিম দেখতে পাচ্ছ। এই সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলো ইম্পর্টেন্ট আছে, এইবারের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, এবং সামনের যে এক্সামটা রয়েছে তোমাদের সামনে, যা এক্সাম রয়েছে সেই এক্সামেও কিন্তু এই গভর্নমেন্ট স্কিমগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আমি একবার একটু ছবিটাকে ছোট করে নিই, হোপফুলি এখন স্কিমগুলো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। তো এখানে কিন্তু দেখো 22 পর্যন্ত তুমি গভর্নমেন্ট স্কিম পেয়ে গেলে। এরপরে 22 নম্বর থেকে স্ক্রিনশট নিয়ে ভালো করে নোটস বানিয়ে নেবে, কারণ নোটস না বানালে কিন্তু তুমি এই স্কিমগুলোকে মুখস্থ করতে পারবে না। রিভিশন খুব দরকার। আমরা নতুন নতুন জিনিসের উপর ফোকাস করছি, কিন্তু আমি বলবো যতটুকু তোমার কাছে আছে সেটাকে যতটা ম্যাক্সিমাম রিভাইজ করা যায় সেটার উপর ফোকাস করো, কারণ রিভিশনই তোমাকে সামনের এক্সামগুলোতে কোয়ালিফাই করতে হেল্প করবে। 34 পর্যন্ত করে নিলে, এরপরে লাস্ট 34 থেকে 40 পর্যন্ত করে নাও, যাতে তোমার কাছে একটা প্রপার নোটস রেডি হয়ে যায়। আমি তুমি চাইলে স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারো পরবর্তীকালে, বা ভিডিওটাকে অফ করেও তুমি লিখে নিতে পারো, বাট লিখে রাখো, নোটসটা বানিয়ে রাখো। আমি ইম্পর্টেন্ট ইয়ার্সের লিস্ট দিলাম, এরপরে পরবর্তীকালে অ্যাব্রিভিয়েশনের প্রপার লিস্ট তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তখন অ্যাব্রিভিয়েশনটাও ভালো করে
তৈরি করে নেবে। কারণ কি এগুলো একটা একটা পার্ট তৈরি করা থাকলে কিন্তু তোমার এক্সাম দিতেও হেল্প করবে এবং সামনের এক্সামগুলোতেও তোমাকে অনেক বেশি হেল্প করবে। তাহলে হোপফুলি বোঝাতে পারলাম। দেখো, এখন একটা জিনিস কি বলতো, সবসময় মাথায় রাখবে যে যতক্ষণ না তুমি হার্ড ওয়ার্ক করবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট পাবে না। তুমি যদি ভাবো যে আমি পরীক্ষার হলে গিয়েই লিখে ফেলবো, পরীক্ষার হলে গিয়েই সমস্ত করে ফেলবো, এখন শুধু পড়াশুনো করে যাই, তাহলে কিন্তু জেনে রাখো তুমি একটা বড় ভুল করছো। কেন না, বর্তমান দুনিয়া কিন্তু অনেক স্পিডে এগোচ্ছে এবং সেখানে কম্পিটিশন বাড়ছে, সেখানে সবাই প্রচুর পরিমাণে লেখালেখি স্টার্ট করছে, প্র্যাকটিস করছে। আর তুমি বাড়িতে বসে ভাবছো যে আমি পরীক্ষার হলে যাব, গিয়ে কোনো একটা পেপার দিয়ে দেবে আর তুমি লিখে ফেলবে। দেখো, এরকম যদি হতো তাহলে সবাই তো বাড়িতে বসে পড়াশোনাই করতো, কেউ প্র্যাকটিস করতো না, কেউ মক টেস্ট দিত না, তাই না? তো বেটার তুমি এই ভুল ধারণা থেকে বেরো এবং প্র্যাকটিস স্টার্ট করো, লেখালেখি স্টার্ট করো। কমিউনিটিতে যে টপিকগুলোতে আমি পোস্ট দিচ্ছি সেগুলোতে তুমি পারলে বাড়িতে বসে লেখো এবং চেষ্টা করো কমিউনিটিতে যে ধরনের বেস্ট পেপারগুলো আমি প্রোভাইড করে দিচ্ছি সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখো যে তোমার লেখাটা স্ট্যান্ডার্ডটা কতটা ভালো রয়েছে। একটু সিরিয়াস হয়ে যাও, একটু ভালো করে স্টার্ট করো, কারণ একটা ধাপ অলরেডি করে ফেলেছো, প্রিলিমস অলরেডি ক্লিয়ার করে ফেলেছো, এখন সামনে কিন্তু মেন্স আছে এবং এখানে যে কম্পিটিশনটা সেখানে অনেক টাফ এবং সেই কম্পিটিশনে তুমি অলরেডি অনেকজনকে হারিয়ে এসছো। তো তোমার কাছে একটা ভালো অপরচুনিটি আছে, এই সময় তুমি তোমার এফোর্ট দিতে পারবে। হোপফুলি খুব তাড়াতাড়ি মিসলেনিয়াসের রেজাল্টও বেরিয়ে যাবে, আমি পরবর্তীকালে একটা ভিডিও দিয়ে দেবো যে মিসলেনিয়াসের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। ঠিক আছে? সো এরপরে আশা করছি তোমাদের একটা আইডিয়া বা ভিশন ক্লিয়ার হয়ে যাবে যে মেন্স সামনে এসে গেছে। তো যাই হোক, যাই আসুক না কেন, স্কোর যাই হোক না কেন, সামনে আবার মিসলেনিয়াস মেন্স আছে, তো সেটাতেও কাজে লাগাতে হবে। তো তাই জন্য এখন থেকে প্র্যাকটিস স্টার্ট করো। ঠিক আছে? সো হোপফুলি ভিডিওটার মধ্যে আমি সমস্ত কিছু ডিটেলস দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। জিএস ফোরাম অ্যাপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও। ওখানেও কিন্তু সমস্ত অ্যাপ কোর্সের ডিটেলস পেয়ে যাবে বা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করেও ক্লাসগুলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।